নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি মানে কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। তো চলো, আজকে এখান থেকে 9টা কার্ড নেবো। একটা যেমন ব্লেসিং বা বার্তা কার্ড নিই সেরকম নেবো, একটু চার নেবো। আর এখান থেকে আজকে 8টা কার্ড নেবো। আজকে দেখে নেবো সকাল সকাল তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে, তার এনার্জি, তার অনুভূতি, তার ভাবনা চিন্তা কি আছে, তার তোমার জন্য তার মনে কি আছে। চলো দেখি সকাল সকাল তার মনে তোমার জন্য কেমন ভাবনা, অনুভূতি, এনার্জি আছে। সকাল সকাল সে কি ভাবছে তোমাকে নিয়ে, তার কেমন এনার্জি আছে, কেমন অনুভূতি আছে। প্লিজ পজিটিভ থাকো। যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো, কিছু না কিছু জানাচ্ছো, বলছো, অনেক ধন্যবাদ। যদিও বা আজকে সেরকম কিছু কমেন্ট নেই যে কিছু জানতে চেয়েছো এরকম কিছু, কিন্তু অনেকেই তো অনেক রকম কমেন্ট মানে লেখো, তো সেগুলো পড়েই বলছি যে তোমাদের মুড অনেক ভালো, এবং যেগুলো করছো তা ঠিকঠাকই করছো, খারাপ কিছু করছো না। যতটা পারবে পজিটিভ থাকো, পজিটিভ রাখো। কারোর জন্য ভালো চাওয়াতে কোনো ক্ষতি নেই। সম্পর্ক অনেক সময় পাল্টে যায়, যেতেই পারে, কিন্তু যাদের তরফ থেকে ভালোবাসাটা সত্যি হয় সেগুলো তো আর পাল্টায় না। তো ঠিক আছে, সেই মানুষটা যার সঙ্গে ভালো থাকুক না কেন, তার জন্য মনে ভালো কিছু থাকা যেতেই পারে, তাতে তো কোনো অসুবিধে নেই। তো কারোর জন্য ভালো চাওয়া, প্রার্থনা করা, এগুলো ভালো। যদি কেউ করতে পারো নিঃস্বার্থ ভাবে, নিঃশর্ত ভাবে, সত্যি তোমার উপরে কোনো ব্লেসিং আছে। আর কিছু না কিছু ভাবে তোমার মন অনেক বড় এবং ভালো, এবং সেটা হওয়া খুব দরকার। তার মানে তুমি খুব পজিটিভ। তো চলো, যারা এগুলো করছো তারা ঠিকঠাকই আছো। আর আজকে সেরকম কিছু কমেন্ট নেই। এবার দেখে নেবো যে সকালবেলা তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে, তার মনে কি চলছে। দেখো, এই ব্যক্তি নিজেকে খুব লাকি ভাবে তুমি তার জীবনে আছো বলে। বুঝতে পেরেছো? কার্ডটা বুঝতেই পারছো, খুব সুন্দরভাবে একটা হাগ করা এনার্জি, যেটার মধ্যে একটা কোথাও প্রতিশ্রুতি বলো বা কোথাও একটা পাশে থাকার ব্যাপারটা আছে। হ্যাঁ, আর এখানে এই ব্যক্তি তোমার সঙ্গে একটা লং টার্ম কানেকশন দেখে, এবং এই ব্যক্তি এই কানেকশনটাকে এগিয়ে নিয়ে যেতে চায়। এখানে প্রচুর প্যাশন তো আছে, কিন্তু এখানে প্যাশনের থেকে যদি বেশি কিছু থেকে থাকে, তো সেটা হচ্ছে যে তোমাকে পেয়ে তার কোথাও মনে হয় সে খুব লাকি। সেটা কেন, সেগুলো হয়তো পরে কার্ড আমি নিশ্চয়ই বুঝে নেবো, কিন্তু এখানে আপাতত ফার্স্ট কার্ড যেটা বলছে, সকাল সকাল তোমার নিয়ে তোমার পার্টনার যদি কিছু ভাবতে বসে, তো সে প্রথমেই ভাবছে সে খুব লাকি যে তুমি তার জীবনে আছো। এবং কে কোন দিক দিয়ে আমাদের লাক লিভার করে দেয়, কিভাবে আমাদের জীবনে আসে, কোন কর্মের জন্য কোন মানুষটা আমাদের জীবনে আসে, সেগুলো তো বোঝা যায় না। তবে যেগুলো ব্লেসিং কানেকশন হয়, যেগুলো অবশ্যই বোঝা যায়। যে কানেকশন তোমাকে সমৃদ্ধ করবে, যে কানেকশন তোমার ভেতরে গুণগুলোকে বাইরে আনতে সাহায্য করবে, যে কানেকশন তোমাকে সবসময় প্রোটেক্ট করবে, বা তোমার জন্য সে ভালো ভাববে, ভালো চাইবে, বা যে কানেকশনে সেই মানুষটা যে তোমার সবসময় চাইবে যে তুমি খুশি থাকো বা তোমার ভালো হোক, তুমি এগুলো সেও খুশি হবে। তো দেখবে সেই কানেকশনের ভাইব্রেশনটা তো একটু আলাদা হয়, ডেফিনেটলি সেটা কোনো ভালো কানেকশনের মধ্যেই পড়ছে। হ্যাঁ, এই কানেকশনটা তোমাদের কাছে দামি, তোমার পার্টনারের কাছে। আমি তোমার পার্টনার দিয়ে বলছি, এগুলো কিছু কিছু ক্ষেত্রে তোমরা তোমাদের সাথে মিল পাবে। তবে এই ব্যক্তি কোথাও মনে হয় এই ব্যক্তি খুব লাকি, কারণ এই ব্যক্তি কিছু না কিছু ভাবে তার কোথাও মনে হয়েছে যে তুমি যে তার জীবনে এসছো তার জন্য সে কোথাও একটা কৃতজ্ঞ ইউনিভার্সের কাছে বা ঈশ্বরের কাছে। তো কখন এসছো, কেন এসছো, কিভাবে এসছো, সেটা তো পরে কার্ডগুলোতে বুঝতে পারবো, কিন্তু এই ব্যক্তি নিজেকে খুব লাকি মনে করে তোমায় পেয়ে তার জীবনে। ঠিক আছে, তার মানে সকাল সকাল আজকে তোমার পার্টনার এনার্জি পজিটিভ থাকবে। তোমাদের মধ্যে একটু ক্লিয়ারিফিকেশনের দরকার আছে, দুজনে খুব একটুখানি আপসেট হয়ে আছে, ঠিক আছে, যে কোনো কারণে। সেই কারণটা আমরা আস্তে আস্তে কার্ড থেকে পেয়ে যাব। কিন্তু এখানে তোমরা কেউ কাউকে ছেড়ে যাওয়ার তো মনে একদমই নেই। দেখো,
ছেড়ে যারা যায় তারা এত কিছু ভাবে না, তাদের উপর কিছুই এফেক্ট হয় না, ঠিক আছে? তো এখানে তোমরা অ্যাকচুয়ালি একে অপরকে কিছু না কিছু বলতে চাইছো, বোঝাতে চাইছো, বা সম্পর্কে স্পষ্টতা আনতে চাইছো, সেটা খুব দরকার আছে। সুবিধা অসুবিধা নিয়ে একটা মানুষ এবং সম্পর্কের মধ্যে ওটা পড়া থাকে, কিন্তু সেটা যদি দুটো পার্টনার বুঝে নেয় তাহলে দেখবে চলার পথটা সহজ হয় না। নয়তো ওখানে ওভার থিঙ্কিং ঢুকে যায়, থার্ড পার্টি ঢুকে যায়, হয়তো যা কিছু হয়নি সেগুলো কিছু এমন ভিত্তিহীন ভাবনা চিন্তা চলে আসে। তো সেগুলো একমাত্র সম্ভব হচ্ছে কথা বলে সমস্যার সমাধান করা। তো তোমার পার্টনারের কোথাও মনে হয় তোমাদের মধ্যে একটা ক্লারিফিকেশনের দরকার আছে, তুমি তাকে বললে, সে তোমায় বললো, তোমার একে অপরের অ্যাকচুয়ালি অবস্থাটা বুঝে নেওয়া, তাতে করে কি হয়, ভুল বোঝাবুঝি হয় না। আর যখনই কমিউনিকেশনটা খুব সুন্দর থাকে দেখবে মধ্যিখানে কোনো থার্ড পার্টি আসে না, সেটাও খুব দরকার আছে। হ্যাঁ, তো এখানে তোমাদের যে ক্লারিফিকেশন দরকার আছে, মানে তোমার পার্টনার যেমন তোমাকে নিয়ে ভালো কিছু ফিল করছে, তার মনে কোথাও একটা মনে হচ্ছে তোমাদের মধ্যে একটা আহ সুন্দরভাবে কথাবার্তা হওয়ার প্রয়োজন আছে, হয়তো তোমাদের মধ্যে কিছু সমস্যা আছে, সেটাও হতে পারে। কিন্তু তোমার পার্টনারের এনার্জি কিন্তু ভালো, ঠিক আছে? যে মিটিয়ে নিতে চায় তার তো এনার্জি ডেফিনেটলি ভালো। তোমার পার্টনার এটাকে তোমার কোথাও না একটা নিজের এটা কোনো ডিস্টেন্স সম্পর্ক হতেই পারে, ঠিক আছে? কারণ এটা তোমাদের গন্তব্যই ছিল, তোমরা একে অপরের জীবনে আসতে, এখানে কেউ আছো জলতত্ত্ব, কেউ অগ্নিতত্ত্ব, এটা এই কার্ডটা গতকালও এসেছিল। তো বারবার যখন আসছে তখন এরকম ভাবে কিছু হয়তো ইন্ডিকেট করছে, ডেফিনেটলি এখানে কেউ আছো যারা অগ্নিতত্ত্বের মধ্যে পড়ো, আর কেউ আছো জলরাশি, বা কেউ আছো অগ্নিতত্ত্ব, কেউ জলতত্ত্ব, ঠিক আছে? এখানে দেখো তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারো, তোমাদের মধ্যে যে সত্তাটা যেটা আছে সেটা একে অপরের সঙ্গে অনেকটা কানেক্ট করে। হ্যাঁ, আর এখানে দেখো, এখানে যে কার্ডটা এসছে, যে কার্ডের যদি মানেটা বলি, যে না তো তুমি তুমি আসার পর না তো এই ব্যক্তির জীবনে কেউ আসতে পারে, বা এই ব্যক্তির বক্তব্য, ঠিক আছে, তোমার পার্টনারের যদি বক্তব্য হয়ে থাকে তার কোথাও মনে হয় যে তুমি আসার পর তার জীবনে এরকম কোনো কেউ আসতে আর পারেই না, কারণ এই জায়গাটা শুধুমাত্র তোমার, ঠিক আছে, কারণ তুমি হচ্ছে তার জীবনে একমাত্র। তো সেখানে তোমাদের মধ্যে হয়তো একটা ভালো বন্ডিং আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে, কারণ যেখানে তোমরা ভাবছো যে এটা কোনো ডিস্টেন্ট সম্পর্ক এবং এটাই তোমাদের গন্তব্য, যেখানে তোমরা মানে যেখানে মিলিত হবে বলো, বা যেখানে তোমরা পৌঁছবে বলো একসাথে, যেখান থেকে তোমরা আলাদা হবে না, সেরকম একটা গন্তব্য তোমরা তো একে অপরের জীবনে আশায় ছিল। কারণ এই ব্যক্তি কিন্তু কোথাও একটা এই সম্পর্কের মধ্যে ভীষণভাবে সমর্পিত। সকাল সকাল তোমার পার্টনার যে তোমার কথা ভাবছে, এই ব্যক্তি কিন্তু মন থেকে খুব সমর্পিত এই সম্পর্কের মধ্যে। তা কোথাও মনে হয় যে এই সম্পর্কটা ভীষণ একটা, এখানে হতে পারে কারো অ্যাঞ্জেলি করা আছে, এবং সে তোমার সঙ্গে যতটা কমফর্ট ফিল করে, কমফর্ট তো সবার সঙ্গে ফিল করা যায় না, ঠিক আছে? যার সঙ্গে কমফর্ট কেউ ফিল করতে পারে তার মানে সেটা তার অনেক কাছের সম্পর্ক। আমাদের অনেক বন্ধু বান্ধব থাকে দেখবে, সবার সঙ্গে যদি আমরা অত কমফর্ট ফিল করি না, সেখানে হয়তো একজনের সঙ্গে আমরা খুব কমফর্ট ফিল করি, তো কমফর্ট জোন ব্যাপারটা যেটা থাকে সেখানে তোমরা হয়তো একে অপরের সেরকম একটা জায়গায় আছো, যে তুমি তাকে কোথাও একটা, এটা একটা হেলদি রিলেশনশিপ, ঠিক আছে, যেখানে তোমরা তোমাদের মধ্যে একটা আহ সুন্দর ফাউন্ডেশন আছে, একটা ভালো কেমিস্ট্রি আছে, এবং তোমাদের কোথাও মনে হয় এই কানেকশনটা এমনি আসেনি জীবনে। একটু ভালো করে দেখলে কিন্তু এগুলো বোঝা যায় যে কোন কানেকশনটা টাইম পাস চলছে, কোন কানেকশনটা ঠিক কিরাম কিরাম চলছে, এটা কিন্তু বোঝা যায়। এই ব্যক্তির তুমি হচ্ছে উইকনেস, ঠিক আছে? আর উইকনেস সেটাই হয় যেটা যার ভালোবাসার জায়গা হয়। তো এখানে এই ব্যক্তি তোমায় হারাতে চায় না, কোনোভাবেই হারাতে চায় না, কারণ এখানে এই ব্যক্তি কোথাও নেগেটিভিটি গুলো ক্লিয়ার করতে চায়, যেমন ক্লারিফিকেশনের কার্ড এসছে, কিন্তু এই ব্যক্তি তোমাকে হারাতে চায় না, ঠিক আছে? এই ব্যক্তি কোথাও একটা ভয় লাগে তোমাকে হারানোর। তো হারানোর ভয় কিন্তু সব সম্পর্কে আসে না, হারানোর ভয় খুব কম সম্পর্কে আসে। জীবনে যদি অনেকগুলো সম্পর্ক থাকে, সবই আমি লাভ কানেকশনের কথা বলছি না,
সম্পর্ক তো অনেক থাকে জীবনে, বন্ধু বান্ধব থাকে, আত্মীয় স্বজন থাকে, এবং অবশ্যই লাভ কানেকশনও থাকে। সেখানে কিন্তু সবাইকে যে আমরা হারানোর ভয় পাইছি তা না। হ্যাঁ, নিশ্চয়ই চাই আমরা সবাই থাকুক, কিন্তু তাকে বিশেষ কিছু মানুষজন থাকে যাদের আমরা সত্যি হারানোর ভয় পাই, এবং সেগুলো খুব গোনাগুনতি কিছু মানুষ। তো সেই মানুষগুলোর মধ্যে তুমি আছো। এই ব্যক্তি যাকে হারাতে চায় না, এরকম যে তার জীবনে যারা আছে তার মধ্যে তুমি আছো, কারণ এই ব্যক্তি কোনোভাবেই চায় না, এই ব্যক্তি কতটা ভয় কাজ করে যদি তোমায় হারিয়ে ফেলে বা কিছু। আর একটা জিনিস জানবে, যে এগুলো প্রয়োজন আছে ভালোবাসাতে। যদি হারানোর ভয়ই না থাকে, তো অতি অবশ্যই সেটা ভালোবাসার মধ্যে পড়ে না। কারণ সেটা যখন ওইরকম কাউন্টিং এর মধ্যে চলে আসে, যে ঠিক আছে অত অসুবিধেও নেই। তো এখানে এই ব্যক্তি তুমি উইকনেস, যে সকাল সকাল তোমার কথা ভাবছে তোমার পার্টনার, তার যদি তোমাকে হারাতে ভয় লাগে, তো তুমি তার উইকনেস। সে তোমায় হারাতে চায় না, সে তোমাকে কোনোভাবেই তার জীবন থেকে তুমি চলে যাও সেটা চায় না। কিন্তু এই ব্যক্তি এটা চায় তোমাদের মধ্যে থেকে যদি কোনো নেগেটিভিটি থাকে সেটা চলে যাক, ঠিক আছে? ভালোবাসাতে হারানোর ভয় থাকবেই। হারানোর ভয় যেখানে নেই সেখানে ভালোবাসাও নেই। ফাউন্ডেশন, এটাই তোমরা আমি এই আগে কার্ডে সেটাই বলছিলাম, তোমাদের মধ্যে খুব ভালো ফাউন্ডেশন আছে। তোমরা কোথাও চাও যে, যেহেতু তোমার লং টার্ম কানেকশন, এটা আমি আগের কার্ডেও বলেছি, তো তোমরা একে অপরের সঙ্গে সম্পর্কটা গ্রো করুক সেটাও চাও। এখানে দুজন বয়স্ক মানুষ, তার মানে কি এখানে হচ্ছে তোমরা সেটাই চাও যে তোমরা যতদিন বাঁচবে একে অপরের সঙ্গে একটা কানেকশন রাখতে, কানেক্টেড থাকতে। সম্পর্ক বয়স তো বাড়বেই স্বাভাবিকভাবে। অ্যাকচুয়ালি বয়স বাড়ে না কমে সেটাও একটা প্রশ্ন, কারণ হাতে কতটা আছে আমরা যখন জানি না, সেখান থেকে প্রত্যেকদিন কমছে, তো দেখতে গেলে কিন্তু আমাদের সময় কমছে। আবার যদি আমরা এমনি হিসেবে চলে আসি তখন সেটাকে বলি বয়স বাড়ছে। তো এখানে দেখো, তোমাদের কোথাও একটা আহ তোমরা এটা ভাবো যে তোমাদের ভালোবাসার কোনো অন্তহীন ভালোবাসা যেটাকে বলে তোমাদের মনে, হ্যাঁ, তোমার পার্টনারের মনে। তো কোথাও একটা আই ওয়ান্ট টু গ্রো, সরি, আই ওয়ান্ট টু গ্রোথ ওল্ডার উইথ ইউ, ঠিক আছে? এখানে কেউ চায় যে তোমার সঙ্গে সে বয়স্ক হতে, তার মানে কি দিন দিন যেমন সম্পর্কটা গ্রো করবে, বয়স বাড়ে বাড়ুক, তোমাদের সম্পর্কটা তোমাদের মনের মতো মানে অন্তহীন একটা সম্পর্ক হয়ে থাকবে, যার কোনো লিমিটেশন নেই, ঠিক আছে? যে এতটুকু পর্যন্ত, এত মাস পর্যন্ত, এরকম ভাবে তো হয় না। তো এই ব্যক্তি তোমার যেহেতু হারাতে চায় না, আগের কার্ডে এসছে, এই ব্যক্তি তোমার সঙ্গে বাঁচতে চায়, সে যতদিন বাঁচে তোমার সাথে কন্টিনিউ সম্পর্কটা রাখতে চায়। তুমি এখান থেকে কারোর কাছে কিছু না কিছু এক্সপেক্ট করো, তবে সেটা খুব সামান্য, ঠিক আছে? কেউ কাউকে হয়তো মেসেজ করলে, কেউ হয়তো কারোকে একটা ফোন করলে, বা হয়তো কোথাও একটুখানি ঘুরতে গেলে, যেগুলো সম্পর্কের মধ্যে খুব সাধারণভাবে হয়ে থাকে, সেগুলো তোমরা একে অপরের থেকে আশা করো। এবং যেটা তোমরা ওয়েট করো সেটা কিন্তু মন থেকে করো, ঠিক আছে? কারণ এখানে দেখো ওয়েটিং ফর ইউর রিপ্লাই, তো কেউ তো তোমার রিপ্লাই এর জন্য ওয়েট করেছে, এবং অতি অবশ্যই আহ তার কোথাও আশা, যে হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড মি, তো তার কোথাও একটা আশা যে তুমি, সে যে তোমার জন্য অপেক্ষা করছে তোমার রিপ্লাই এর জন্য, তুমি সেটা বুঝতে পারছো। তো এখানে চাওয়াগুলো খুব ছোট ছোট, এরকম নয়। একে অপরকে একটু সময় দেয়, একে অপরকে একটু বোঝা, দেখো সম্পর্কের মধ্যে ছোট ছোট জিনিসগুলো না ভীষণ দামি, বড় বড় গুলোর থেকেও। তো সম্পর্কে তুমি তার কতটা কেয়ার করছো, ঠিক তোমার তার প্রতি কতটা লক্ষ্য আছে, বা তুমি তাকে কতটা সময় দিচ্ছ, তোমাদের সম্পর্কের মধ্যে একে অপরকে কতটা তোমরা যত্ন করো, কতটা পাশে থাকো, কতটা সাপোর্ট করো, কে কতটা একে অপরের দুঃখে কষ্ট পাও বা আনন্দতে আনন্দিত হও, এইগুলো ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু সম্পর্কতে চোখে পড়ে। যেখানে দেখবে টাইম পাস, সেখানে এইসব দেখার কোনো সময় নেই মানুষের, কারণ তাদের এত অপশন থাকে যে একটা বন্ধ হলে সেটা আর একটা জায়গা থেকে পুষিয়ে নেবে, তাদের কিছু এসে যায় না।
কিন্তু সমস্যা সেখানে হয় যেখানে ছোট ছোট ব্যাপারগুলো দিয়ে সম্পর্কগুলো গড়ে তোলে। তো সেই ছোট ব্যাপারগুলো যখন একটুও কমে, তখন কিন্তু যদি সেখানে পিওর লাভ থাকে, সেই ভাইব্রেশনটা তারা অতি অবশ্যই বুঝতে পারবে যে সেটা লো ভাইব্রেশন না হাই ভাইব্রেশন। কিন্তু যেখানে বলছি টাইম পাসের কথা, সেখানে কিন্তু তাদের অত বোঝার সময় নেই যে ভাইব্রেশন টাইব্রেশন, অত কিছু বোঝার ব্যাপারই নেই। সেখানে হচ্ছে কিছুক্ষণ থাকবো, আনন্দ করব, মজা করব, ঠিক আছে, এখান থেকে না হলে আর একটা সম্পর্কে চলে যাব। এখানে তোমাদের চাওয়াগুলো ছোট ছোট, কিন্তু সেই ছোট ছোট চাওয়াগুলোর উপর তোমাদের সম্পর্ক অনেক কিছু নির্ভর করে, কারণ এই ছোট ছোট চাওয়াগুলি হচ্ছে ওই বিন্দু বিন্দুতে সিন্ধু হওয়ার মতো, ঠিক আছে। তো অতি অবশ্যই তোমরা ছোট ছোট কিছু তোমাদের একে অপরের কাছে চাওয়া, সেই ছোট ছোট মুহূর্তগুলো, এগুলোই তোমাদের সম্পর্কেতে অনেক দামি, যেগুলো তোমরা যত্ন সহকারে বাঁচিয়ে রেখেছো। কারণ মেয়েটার কাছে একটা সিন্ধুক আছে, তো সিন্ধুক মানে কি সোনাদানা ভর্তি না, অ্যাকচুয়ালি এটা বলা হয়েছে যে তার হার্ট, দেখো সিন্ধুকের উপর একটা হার্ট চিহ্ন আছে, তার মানে তার মনে জমানো আছে, আর জমাই তো আমরা মনে। তো ঠিক সেরকম হচ্ছে, আমি ভালোবাসা অনুভূতির কথা বলছি, সেগুলো জমে আমাদের মনে। তো সেখানে সে তোমার জন্য অনেক কিছু রেখেছে জমিয়ে, তার যত্ন, তার কেয়ার, তার শুভকামনা, তার শুভেচ্ছা, যেগুলো প্রয়োজন, যেগুলো ছাড়া ভালোবাসা হয় না। যদি সম্পর্কে এগুলো কিছুই না থাকে, তাহলে জানতে হবে যে ভালোবাসাটাও তো নেই। তো অতি অবশ্যই তোমরা ছোট 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 করে এগুলো সব তোমাদের মধ্যে, এগুলো আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে, তোমাদের ফাউন্ডেশনটা যেহেতু স্ট্রং, তোমরা এগুলো বুঝতে পারো। এবার কোন পার্টনার একজনের মানে, তোমরা অতি অবশ্যই একে অপর পার্টনার যখন বলছো, তখন একে অপরকে খুব ভালো করে জানবে, সেটা খুব স্বাভাবিক। এখানে তোমরা ঠিক জানো যে পার্টনারের কি চাহিদা হতে পারে, সেটাকে কিভাবে আহ ব্যালেন্স করা যায়, বা সে কিভাবে কি করা যায়, সেগুলো তোমাদের মধ্যে একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই চাওয়াগুলো, এই ছোট ছোট চাওয়াগুলো তোমাদের সম্পর্কটাকে অনেকটা সুন্দর করছে। সেপারেশনটা তোমাদের আছে, একটা কার্ড অলরেডি বলেছে, তো সেপারেশনে তোমরা খুব ডিস্টার্ব ফিল করো, ঠিক আছে। কারণ যেহেতু এই ব্যক্তি তোমাকে হারাতে ভয় পায়, বা তুমি তাকে হারাতে ভয় পাও। অ্যাকচুয়ালি যে ভালোবাসে সে হারাতে ভয় পায়, যদি দুজনে ভালোবাসো দুজনেই হারাতে ভয় পাবে। তো এখানে তোমাদের এই এই সময়টা খুব তোমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়, হ্যাঁ, যখন তোমাদের সেপারেশনে আসে। কেননা তোমাদের কোথাও একটা ভীষণভাবে তোমরা যেহেতু কানেকশন ফিল করো, তো তোমাদের এই আলাদা হওয়ার ব্যাপারটা একদম ভাল লাগে না। তোমরা সেটাকে হয়তো শো করতে চাও না, কিন্তু তোমরা ভেতর ভেতর একটা ভেঙে যাও। সেপারেশন তোমাদের অনেকটা ড্যামেজ করে তোমাদের। তার মানে কি কাজ করছো না? ডেফিনেটলি কাজ করছো, বেরোচ্ছ না, সবকিছুই করতে হয়। একটা মানুষকে একটা বয়সের পর এসে তার দায় দায়িত্ব, কাজ কর্ম কোনো কিছুই বন্ধ রাখলে চলে না, বা করা উচিত নয়। কিন্তু ভেতর ভেতর যখন একটা মানুষ ভাঙে, তখন তারও তো কিছু না কিছু এফেক্ট হয় তার উপরে। তো সেখান থেকে তোমাদের একটা ডিফিকাল্ট সময় যাচ্ছে, হ্যাঁ, যারা সেপারেশনে আছো তাদের বলছি। আর একটা কার্ড দেব। কারো থ্রোট চক্রে মনে হয় কিছু সমস্যা আছে, আমার হঠাৎ করে গলা একটু সমস্যা হচ্ছে। কার এনার্জি তা তো জানি না, তবে যার থ্রোট চক্রে সমস্যা আছে, তারা নিজের উপর কাজ করো, সেটা ভীষণভাবে দরকার। এই কার্ডটা ভীষণভাবে আসার জন্য ব্যস্ত, কিন্তু এই কার্ডটা আমার আজকে ভালো কোনো রিডিং এ আসুক চাই না, তবে আমি এরম ভাবে নেবো না। তবে হ্যাঁ, যদি বারবার রিপিট করে আবার ঠিক প্রসেসেই আসে, তবে নিতে হবে। দেখা যাক। সেলফ হিলিং করো, ঠিক আছে। কারো যদি কোনো চক্র মনে হয় যে ব্যালেন্স হারিয়েছে, তো অবশ্যই সেলফ হিলিং করো, প্রয়োজন আছে। তুমি সেলফ হিলিং করলে তোমার পার্টনারেরও কিন্তু কিছুটা হিলিং হয়ে যাবে। যারা টুইন্সে আছো তাদের তো হবেই, আর যারা কোনো ডিপ সোল কানেকশনে আছো, যখন তুমি তোমার পার্টনারের জন্য ভালো ভাবতে পারবে, তো ওই পাশেও কিন্তু সেই এনার্জিটা যাবে।
তো এখানে দেখো একজন এখানে মেডিটেশন করছে, যেটা স্পষ্ট দেখা যাচ্ছে। আর একটু দূরে একজনও বসেছে করতে। যদি খুব ভালো করে না দেখো তাহলে মনে হবে এতটা মিস করে যাবে দেখো। তার মানে কি, এই ব্যক্তিও কিন্তু সেগুলো চেষ্টা করছে, নিজের মধ্যে যা নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করার। প্রত্যেকটা মানুষের মধ্যে নেগেটিভিটি পজিটিভিটি দুটো থাকে। কোনো সময় যদি লো ভাইব্রেশন হয় তার নেগেটিভিটি বেড়ে যায়, হাই ভাইব্রেশন থাকলে পজিটিভিটি বেড়ে যায়। এখানে সেলফ হিলিং এর দরকার। তোমাদের ইমোশন তো প্রচুর আছে, ইমোশনে কোনো কমতি নেই, কিন্তু এই পাশে দেখো দুটো পাহাড় আছে, তার মানে অবস্ট্রাকলও আছে। তো অবস্ট্রাকল গুলোকে দূর করো, ঠিক আছে? সকাল সকাল তাহলে তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে দেখো। এমনিতে এই ব্যক্তি সত্যিকারেরই খুব পজিটিভ, কেননা এখানে কোনো নেগেটিভিটি নেই। ফার্স্ট কার্ড আমি এই দুটোকে একটু আলাদা করে নেবো, কারণ এই দুটোই একমাত্র কার্ড যেটা একটু আহ ডিস্টার্ব আছে। সেটা হচ্ছে তোমাদের মধ্যে সেপারেশন চলছে, কিছু মানুষের সেপারেশন চলছে। আর যারা কিন্তু সেপারেশনটাতে খুব হার্ট হচ্ছে, পিওর কানেকশন হলে অতি অবশ্যই সেপারেশন হার্ট করবে, এটা খুব স্বাভাবিক। তার জন্য তোমরা কি চাইছো, যেহেতু মুভ অন করতে চাইছো না, সেপারেশন যদি দুটো মানুষকে আলাদা করে দেয় এবং দুজনে যদি মুভ অন করে যায়, তো জানবে এই সম্পর্কটা সেরকম কোনো ডিপ কানেকশন ছিল না। ওই কিছুদিনের জন্য অ্যাট্রাকশন বলো বা ভালো লাগা বলো, এরকম ধরনের কিছু ছিল। সেপারেশন যদি দুটো মানুষকে আরো কাছে আনে, তাহলে জানবি এই কানেকশনটা ডেফিনেটলি খুব ভালো কোনো পিওর কানেকশন। তার জন্য কি চাইছো তোমরা, ক্লিয়ারিফিকেশন। যা কিছু সমস্যা আছে সমস্যাগুলো মেটাতে গেলে তোমরা একে অপরকে যদি তোমরা জেনে নাও যে এই সময় ওই ব্যক্তি কি চলছে, তাহলে তোমরা অনেকটা তাকে সাপোর্ট করতে পারো, পাশে থাকতে পারো। কিছু না কিছু ভাবে, যেমন একে অপরের পার্টনারকে সামলে নেওয়ার কথা বলা হয়, তো সেটা তোমরা করতে পারো। দ্বিতীয়ত দেখো, তোমরা এখানে কিন্তু একে অপরকে হারানোর ভয় পাও। ভালোবাসাতে হারানোর ভয় থাকবেই, কেননা যা কিছু আমাদের কাছে দামি তা কিন্তু আমরা হারানোর ভয় পাই। যেগুলো আমাদের কাছে দামি নয় সেগুলি অবহেলা করে থাকি। তো আগে ভালো করে দেখো যে তুমি তোমার পার্টনারের কাছে কতটা দামি, আর তোমার কাছে তোমার পার্টনার কতটা দামি। এখানে আমি দুজনকেই বলবো, কারণ দুতরফা ছাড়া ভালোবাসা চলে না। হ্যাঁ, আনকন্ডিশনাল লাভ করা যায়, একতরফা ভালোবাসা যায়, সবকিছুই করা যায়। কিন্তু যদি এখানে আমি যদি যেহেতু বলছি তোমার এনার্জি নিচ্ছি, তোমার পার্টনার এনার্জি নিচ্ছি, তো তোমরা এখানে অতি অবশ্যই বলবো তোমরা একে অপরকে হারাতে ভয় পাও। আমি তোমার পার্টনার দিয়েই বলছি। তুমি তোমার পার্টনারের উইকনেস, উইকনেস বলি সে মুভ অন করতে চাইছে না, উইকনেস বলি সে হার্ট হচ্ছে। তো সে এই ব্যক্তি এখানে অতি অবশ্যই চায় যে তোমাকে সে হারাতে ভয় পায়, মানে সে তোমাকে কোথাও একটা আগলে রাখতে চায়, কারণ তুমি তার দুর্বলতা। দুর্বলতা মানে সেই মানুষটা দুর্বল নয়, তুমি তার দুর্বলতা, তুমি তার একটা মনের নরম একটা জায়গা। এখান থেকে তোমরা একে অপরের কাছে কিছু আশা তো করো, কিন্তু সেই আশাগুলো খুব ছোট ছোট। আর এই ছোট ছোট আশাগুলি কিন্তু আমাদের একে অপরের সঙ্গে কানেক্ট করে। কারণ যে তোমার ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে লক্ষ্য করবে, তুমি কি খেতে ভালোবাসো, তুমি কি ফুল ভালোবাসো, তুমি কি রং ভালোবাসো, তুমি কোন জায়গা পছন্দ করো, এই ছোট ছোট ব্যাপারগুলো, এগুলোর মধ্যেই কিন্তু কোথাও যত্ন, কোথাও ভালোবাসা লুকিয়ে থাকে। তোমার হাসি দেখে হয়তো সেও একটু হাসছে, বা তুমি যদি আপসেট থাকো তো সেও হয়তো তোমার জিজ্ঞেস করছে, তার মানে সে তোমার কেয়ার করে। তো এইগুলো যারা তোমাদের সাথে করে, দেখবে সেই মানুষগুলো আমাদের জীবনে খুব দামি হয়ে ওঠে। তার একটাই কারণ, কারণ আমরা খুব কেয়ার করা মানুষদের পছন্দ করি। আর ভালোবাসায় ভীষণ দরকার কেয়ার করা, কেননা এখানে তোমাদের আশাটা তো আছে, তোমরা তার জন্য মনে অনেক কিছু জমিয়ে রেখেছো। আর এই জমিয়ে থাকাটা হচ্ছে তোমাদের আশা, যে এই ব্যক্তি আমার প্রতি এই আচরণগুলো যেহেতু করে, তো অতি অবশ্যই তার সঙ্গে আমার সঙ্গে একটা ভালো কানেকশন আছে। যেহেতু তোমরা পার্টনার হিসেবে দেখছো, তো তোমরা তোমাদের পার্টনার কিরম সব থেকে ভালো জানবে। তবে এখানে কেউ আছে যার একটু কেয়ারিং নেচার, ঠিক আছে? এই ব্যক্তি তোমার সঙ্গে খুব ভালো ফাউন্ডেশন সে ফিল করে, যে তোমার সঙ্গে ভীষণ ভালো বন্ডিং। এই ব্যক্তি জানে যে তোমার সঙ্গে সম্পর্কটা এগোবে। এই ব্যক্তি কিন্তু আমৃত্যুকাল তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়, কেননা সে চায় যে আস্তে আস্তে সম্পর্কটা আরো নেক্সট লেভেলে যাক, অনেকটা গভীর হোক, ঠিক আছে? কোথাও একটা এই ব্যক্তি জানে যে তুমি তার একটা এমন, তুমি একটা সম্পর্ক বা তুমি তার জীবনে এমন একজন যেটা তার গন্তব্য, ঠিক আছে? এটা কোনো ডিস্টেন্ট কানেকশন হতে পারে, তুমি কোনো ডিস্টেন্ট পার্টনার হতে পারো, তোমরা একে অপরের জীবনে আসারই ছিল তাই এসছো। তোমরা একে অপরকে কমপ্লিট করতে পারো, তোমরা একে অপরকে বুঝতে পারো। তোমাদের মধ্যে বোঝাপড়া আছে খুব সুন্দর, যে বোঝাপড়াটা তোমাদের একটা অদৃশ্য সূত্র দিয়ে বেঁধে রেখেছে। এবং এখানে যেহেতু তোমরা একটা এমন কোনো কানেকশনে আছো যে কানেকশনটা
ধরে নিতে পারো কোনো স্পিরিচুয়াল কানেকশন, হয়তো সবাই না, কিছু মানুষ। তো তার জন্য তোমরা তো একটা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকবে। তবে এই ব্যক্তি তোমায় যদি বলি মন থেকে ভালোবাসে, কেননা এই ব্যক্তি কোথাও মনে হয় যে তুমি আসার পর তার জীবনে কারোকে প্রয়োজন নেই। তো তুমি আসার পর যদি কারোর খোঁজ বন্ধ হয়, তো তুমি নিশ্চয়ই তার গন্তব্য। তুমি থাকার পরেও যদি কারোর খোঁজ চালু হয়, তাহলে তুমি সেখানে অপশন। সেটা অতি অবশ্যই দেখতে হবে তোমরা কেমন ফিল করছো। এখানে এই ব্যক্তি তোমার সঙ্গে ফিউচার দেখে। এবার আমি এখানে বিয়ে থা এত কিছু ট্যাগ লাগাচ্ছি না, কারোর হবে কারোর হবে না সেটা পরের কথা, কিন্তু এখানে এই ব্যক্তি তোমায় হারাতে চায় না জীবনে। তোমাদের সম্পর্কের নাম ধামের দিকে আমি গেলাম না, তোমাদের সম্পর্ক আমি ডেপথের দিকে যদি যাই, তোমরা ভীষণভাবে কানেক্টেড। তোমরা কোনো কিছু ছোট ছোট হয়তো অনেক ব্যাপার কিছু আলোচনা করো, তোমরা হয়তো কাজের ব্যাপারেও আলোচনা করছো, বা হয়তো কিছু আরো কিছু সমস্যা হলে সেটাও আলোচনা করছো। আবার তোমরা নিজেদের মধ্যে হাসি ঠাট্টাও করছো, মানে তোমরা যা কিছু হয় একে অপরকে বলো। সেখান থেকে তোমরা হয়তো একটা কিছু ভালো ভাইব্রেশন পাও তার জন্য, ঠিক আছে। কেননা কোথাও একটা এই ব্যক্তি খুব নিজেকে ব্লেসড ফিল করে যে তুমি তার জীবনে আসো, তার জন্য সে খুব কৃতজ্ঞ। তো কৃতজ্ঞতা তো আমরা ঈশ্বরকে জানাই, অ্যাঞ্জেলদের জানাই, সেই কারণে যদি সেরকম কিছু হয়, তো তুমি নিশ্চয়ই তার জীবনে সেই জায়গাটা নিয়েছো। আর এখানে সেলফ লাভ সেলফ হিলিং করো, কেননা দেখো যেহেতু সেপারেশন আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে, তো সেখান থেকে তোমাদের অতি অবশ্যই দরকার হচ্ছে একে অপরের সঙ্গে এই একে অপরকে একটু হিলিং দেওয়া, এবং নিজেদেরকেও সেলফ কেয়ার করো। সেলফ কেয়ার যত করবে, সেখান থেকে অনেক কিছু তোমাদের যা কিছু নেগেটিভিটি আছে আস্তে আস্তে কাটতে শুরু করবে। কেননা সেলফ হিলিং সেলফ কেয়ারই একমাত্র পারে সবকিছুকে ঠিক করতে। সময় হয়তো লাগে, কিন্তু সেই ফাউন্ডেশনটা খুব স্ট্রং হয়। সকাল সকাল তোমার পার্টনারের মনে তোমার জন্য অনেক ভালোবাসা, অনেক যত্ন, অনেক কেয়ার, ঠিক আছে, সবকিছু মিটিয়ে ফেলার একটা তাগিদ, কিছু ভালো লাভ জেস্টার। কেন এই ব্যক্তি সেপারেশন একদম ভালোবাসছে মানে ভালো লাগছে না, ভালোবাসছে না, ভালো লাগছে না। আর এই ব্যক্তি কোথাও নিজেও সেলফ ফিলিং করছে, সে চায় তুমিও করো। তোমাদের ছোট ছোট চাওয়া পাওয়া গুলো পূর্ণতার দিকে তোমরা লক্ষ্য দিচ্ছ, ঠিক আছে, ফাউন্ডেশনটাকে স্ট্রং করছো। কারণ এটা কোনো একটা ডেস্টাইন কানেকশন এই ব্যক্তির মনে হয়। তো সকাল সকাল তোমাকে নিয়ে তার মনে কিন্তু ভালোই চিন্তা ভাবনা আছে। চলো দেখে নি মা কি বলছে। এখানে যদি কারো অর্থনৈতিক সমস্যা থাকে সেগুলো কেটে যাবে, যদি কোনো কাজে বাধা থাকে সেটাও কেটে যাবে, সম্পর্কের মধ্যে যদি কোনো বাধা থাকে সেটাও কেটে যাবে, ব্যালেন্স আসবে, ঠিক আছে। মোটামুটি সামনে যে দিনগুলো তোমরা পাবে, সম্পর্কতেই হোক বা কাজের জায়গাতেই হোক, সেটা কিন্তু একটা ভালো কিছু দিন তোমরা পেতে চলেছো। সেটাকে ম্যানিফেস্ট করো। প্রথমেই তো বলবো তোমাদের সম্পর্কে অনেক ব্লেসিং আছে, ঠিক আছে। দ্বিতীয়ত দেখো তোমার পার্টনার, এই যে বললাম তুমি তার কাছে খুব দামি, সে তোমায় হারাতে ভয় পায়। দামি জিনিসকেই মানুষ হারাতে ভয় পায়। তোমাদের সম্পর্কে স্টেবিলিটি চায়, ঠিক আছে। তোমরা এখানে কেউ টুইন্সের সঙ্গে ডিল করছো, তাই জন্য তোমরা এই যে ডিস্টেন্স সম্পর্ক যে কার্ডটা এসেছিল, দেখো এখানে তোমরা কিন্তু একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। তুমিও যেরকম সেই ব্যক্তিও সেরকম, কোথাও একটা তোমাদের কানেকশনটা খুব ডিপ। এখানে কেউ আছো হাইলি স্পিরিচুয়াল, প্রচুর কিছু তোমাদের ইনটুইশন পাওয়ার খুব ভালো। তোমরা একে অপরকে খুব ভালো বন্ধু দেখো, ঠিক আছে। গান তোমাদের তোমাদের হয়তো তোমরা গান ডেডিকেট করো বা চ্যানেল সং পাও, সেটাও হতে পারে। বা কেউ খুব ভালো গান গাও, পেশা হতে পারে, প্যাশন হতে পারে, হ্যাঁ। এখানে দেখো তোমার যেমন কার্ডেও এসেছিল যে তুমি তার জন্য লাকি, এবং সে নিজেকেও খুব লাকি ফিল করে তুমি তার জীবনে আসার জন্য। তো এখানেও কিন্তু সেটাই বলছে, তোমার পার্টনার কিন্তু তোমার সত্যি খুব লাকি ভাবে। সেটা হয়তো তোমরা একে অপরের জীবনে এসেছো, আসার পরে হয়তো ভালো কিছু ঘটেছে তার জন্য। আর প্রচুর ভালোবাসা আছে তার মনে, হ্যাঁ, তোমার জন্য তার মনে প্রচুর ভালোবাসা আছে। আর এখানে ব্লেসিং এসছে। নাম্বার 9 আজকে দেখে নিও, আজকে নাম্বার 9 তোমাদের কিছু না কিছু ভাবে সারাদিনের জন্য গাইড করবে। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, এখানে কারোর মঙ্গল খুব স্ট্রং আছে, হ্যাঁ। তো এখানে অতি অবশ্যই তোমরা
পজিটিভ থাকো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। যদি কিছু নেগেটিভিটি থাকে তো সেটাকে প্লিজ রিলিজ করে দাও, সেটাকে নিয়ে এগিয়ে নাও। ছোট্ট জীবন, যতটা পারবে সহজ সরল করে চলার চেষ্টা করো, সেটাই বেস্ট হবে। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।